সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত বিষয় নিয়ে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফসার উদ্দিন রাজু, সিনিয়র শিক্ষক, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা সবাই জানো 12 তারিখ থেকে আমাদের অফলাইন ক্লাস শুরু হয়েছে। অফলাইন ক্লাসের পাশাপাশি আমরা অনলাইন ক্লাসও চালিয়ে যাচ্ছি। তোমাদেরকে আমরা এর আগের ক্লাসগুলোতে সপ্তম অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশের 7 ক এবং খ নিয়ে আলোচনা করেছি। এই 2 অধ্যায়ের উপর ভিত্তি করে আজকে দুইটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আমরা তোমাদেরকে দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। 7 ক এর থেকে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং 7 খ থেকে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই প্রশ্নগুলো লিখে নাও। তাহলে আসো 7 ক এর উপর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তাহলে 7 ক এর উপর ভিত্তি করে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 7 ক। একজন শিক্ষক 80 জন, তোমরা সবাই জানো তোমাদের শ্রেণীকক্ষে 80 জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থী 80 জন শিক্ষার্থীর প্রত্যেককে প্রত্যেককে 0.22 মিটার করে ফিতা দিলেন, তোমাদের চুল বাঁধার জন্য আর কি ফিতা দিলেন। তার কাছে অর্থাৎ ওই শিক্ষকের কাছে, তার কাছে মোট 29.975 মিটার ফিতা ছিল। এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলো লিখে নাও তোমরা। ক 25 জন শিক্ষার্থী, 25 জন শিক্ষার্থী কত মিটার এটা পাবে? তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো কতজন 25 জন শিক্ষার্থী কত মিটার ফিতা পাবে। খ শিক্ষার্থীদের মোট কত মিটার ফিতা দিলেন। শিক্ষার্থীদের বলতে মোট শিক্ষার্থীদের বুঝবে তোমরা। মোট কত মিটার ফিতা। গ অবশিষ্ট ফিতা, তার মানে 80 জনকে দেওয়ার পরও আরো থেকে যাবে। 25 জনকে দেওয়ার পরে অবশিষ্ট মানে যেটুকু 25 জনকে দেওয়ার পর যেটুকু থাকলো আর কি ফিতা, আর কতজন, তাহলে অবশিষ্ট শিক্ষার্থীদেরকে দিলে প্রত্যেককে কত মিটার করে ফিতা দিতে পারবেন।
অবশিষ্ট ফিতা অবশিষ্ট শিক্ষার্থীদেরকে দিলে প্রত্যেককে কত মিটার করে ফিতা দিতে পারবেন? তাহলে আমাদের 3টা প্রশ্ন, তোমরা সবাই তুলে নাও প্রশ্নগুলো, উদ্দীপক এবং প্রশ্নগুলো তুলে নাও। তাহলে এখানে কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো 80 জন শিক্ষার্থী, প্রত্যেককে কত মিটার? 0.22 মিটার। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। তার কাছে মোট হলো 29.975 মিটার। 25 জন শিক্ষার্থী, মোট কত মিটার? এই জিনিসগুলো আমরা আন্ডারলাইন কেন করলাম? এই জিনিসগুলো আমাদের নজর দিতে হবে। অবশিষ্ট ফিতা অবশিষ্ট শিক্ষার্থীদেরকে দিলে কত মিটার করে দিতে পারবেন? এই প্রশ্নগুলোর আমরা উত্তর খুঁজতে যাব আমরা এখন। তাহলে প্রথমে হলো 25 জন শিক্ষার্থী কত মিটার করে ফিতা পাবেন? তাহলে 25 জন পেতে হলে আমাদেরকে প্রথমে একজন বা প্রত্যেককে জানতে হবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী পেলেন কত? 0.22 মিটার করে। তাহলে আমরা কয়ের উত্তর খুঁজে নিই, বের করে নিই। প্রত্যেক শিক্ষার্থী আমরা লিখিয়ে পেলাম আমার সাথে সাথে। প্রত্যেক শিক্ষার্থী ফিতা পেল 0.22 মিটার। তাহলে প্রত্যেক মানে একজন। তাহলে আমাদের কতজন বের করতে হবে? প্রশ্নের উত্তরে 25 জন। তাহলে প্রথম আমরা 25 জনের বের করব। সুতরাং 25 জন শিক্ষার্থী, তোমরা কমা ব্যবহার করতে পারবে। ফিতা পেল 0.22 গুণ কত? 25। ব্রেকেট দিয়ে আমরা কি লিখব? মিটার লিখব। তো আমরা পাশে রাফ দিয়ে কাজটা করতে পারি, অথবা এখানে দিয়ে আমরা নিচে কাজটা করতে পারি, গুণের কাজটা। তাহলে আমরা পাশে যেহেতু লিখেছি পাশে লিখব। 22 গুণ 25। 5 দিয়ে আমরা গুণ করি, 5 দুগুণে 10, হাতের হলো 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে আমরা 11 পেয়ে গেলাম। আমরা একটা শূন্য ব্যবহার করব। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 0 5 5। আমাদের কয় গড় আগে? 1 2 গড় আগে দশমিক ব্যবহার করব। তাহলে আমাদের কি দাঁড়ালো? 5.5 মিটার সমান 5.5 মিটার। তোমরা সবাই লিখে নাও কথার মধ্যে। তাহলে আমরা কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা ক্ষয়ে যাব। শিক্ষক শিক্ষার্থীদের মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে এখানে হলো শিক্ষার্থীদের বলতে কতজন শিক্ষার্থীকে? 80 জন শিক্ষার্থীদেরকে। তাহলে আমরা ক্ষয়ের উত্তর বের করে নিই। তোমরা সবাই লিখে নাও। খ, একইভাবে প্রত্যেককে আমরা যেতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর বেলায় যাব আমরা। প্রত্যেক শিক্ষার্থী ফিতা পেল 0.22 মিটার। সুতরাং কতজন শিক্ষার্থী? আমরা প্রথমে বললাম না, এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে নেব। 80 জন শিক্ষার্থী। শিক্ষক শিক্ষার্থীদের বলতে কি বোঝাবো আমরা? 80 জন শিক্ষার্থী বোঝাবো। সুতরাং 80 জন শিক্ষার্থী ফিতা পেল 0.22 গুণ কত? 80, এত মিটার। আমরা এখন এই ক্ষয়ের জন্য আমরা কাজটা করব এখান দিয়ে। তাহলে 0.22 গুণ কত? 80, 0 0 0, 8 দুগুণে 16, 6 হাতের হলো 1, 8 দুগুণে 16 আর 1 17, 0.671। তাহলে কয় গড় আগে দশমিক? 2 গড় আগে। তাহলে 17.60। তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 17.6 মিটার সমান কত হবে? 17.6 মিটার। তাহলে আমরা ক্ষয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের ক এবং ক্ষয়ের আমরা সমাধান করতে পেলাম। তোমরা সবাই মুছে নাও, তোমরা সবাই তুলে নাও, তুলে নাও। তাহলে আমরা কয়ের উত্তর তো আগেই লিখেছো তোমরা সবাই।
সবাই তুলে নাও। এবার আমরা গয়ের উত্তরটা খোঁজার চেষ্টা করি। কিভাবে আমরা বের করব? দেখো, আমরা গয়ে যাব। এখানে কয়টা জিনিস জানতে চাই? অবশিষ্ট ফিতা। তাহলে আমাদের যেটুকু আমাদের টোটাল শিক্ষকের কাছে ছিল সেইটুকু থেকে আমরা কতজন শিক্ষার্থীদের মোট 80 জনকে কতটুকু দিয়েছে, 25 জনকে কতটুকু দিয়েছে আমরা সেটা বাদ দিব। তাহলে চেষ্টা করি আমরা ওই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য। তাহলে আসো, অবশিষ্ট ফিতা। তাহলে অবশিষ্ট, আমরা ইচ্ছা করলে লিখতে পারি ক থেকে পাই, খ থেকে পাই, এই জিনিসগুলো আমরা লিখতে পারি ইচ্ছা করলে। তাহলে অবশিষ্ট ফিতা, ফিতা সমান কি দাঁড়াবে? দেখো, 29.975 মিটার ছিল টোটাল। শিক্ষকের কাছে মোট ছিল 29.97 মিটার। তো উনি কতজনকে, 25 জন শিক্ষার্থীকে কতটুকু দিয়েছেন? আমরা কয়ের উত্তর পেয়েছিলাম, তোমাদের সবার মনে আছে, 5.5 মিটার সম্ভবত। তারপর তোমরা একটু বাইরে দেখে নিতে পারো, তোমাদের প্রত্যেকের কাছে লেখা আছে 2.2 গুণ 25 0, 5 দুগুণে 10, 7 হলো 1, 5 দুগুণে 10 11। তাহলে 0 4 4 0 5 5, তাহলে 5.5 মিটার। তাহলে অবশিষ্ট দাঁড়াবে আমাদের এইটুকু। সমান আমরা বিয়োগ করার চেষ্টা করি, তাহলে কত হবে? এটা তোমরা এখানে রাফ করার চেষ্টা করো সবাই। 29.975 5.5 হবে। এখানে 0 0 আমরা ব্যবহার করতে পারবো। 5 7 9 থেকে 5 গেলে কত? 4 24। তাহলে আমাদের ওনার কাছে রয়ে গেল আর 24.475 মিটার। তাহলে 25 জনকে খেয়াল করতে হবে অবশিষ্ট ফিতা। তাহলে আমরা অবশিষ্ট বলতে কি বোঝাবো? 25 জনকে দেওয়ার পরে যেটুকু থাকবে সেটা হলো, তাহলে মোট তার কাছে মোট এত ছিল, তাহলে অবশিষ্ট ফিতা এত বিয়োগ এত সমান 24 এত মিটার। এখন অবশিষ্ট শিক্ষার্থীদের কথা বলা আছে, তাহলে অবশিষ্ট শিক্ষার্থী হবে শিক্ষার্থী সমান হবে 80 বিয়োগ কত হবে? 25 এতজন সমান কত হবে? 55 জন এতজন। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, অবশিষ্ট ফিতার পরিমাণও পেয়ে গেলাম, অবশিষ্ট শিক্ষার্থী পেয়ে গেলাম। মানে 25 জনকে দেওয়ার পর যেটুকু থাকে, তাহলে বাকি কত রইল তার কাছে। এবার আমরা আসি অঙ্কের মধ্যে, তোমরা এটা তুলে নাও। তাহলে প্রত্যেককে কত মিটার করে এটা দিতে পারবেন? তাহলে প্রত্যেককে, শিক্ষক লিখে আমরা আগে দিয়ে, শিক্ষক প্রত্যেককে এটা দিতে পারবেন সমান 24.475 ভাগ কত? 55 মিটার। প্রত্যেককে কত মিটার করে দিলে, তাহলে প্রত্যেকে ফিতা দিতে পারবেন 24.475 ভাগ 55। তাহলে আমরা এই কাজটা এখানে আমরা রাফের মধ্যে করব। তাহলে অবশিষ্ট ফিতা, অবশিষ্ট শিক্ষার্থী,
তাহলে এখানে আসো, 24.475 কে 55 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা রাফ লিখিনি। তাহলে প্রথমে দেখো 24-এর মধ্যে 55 যাবে না, না গেলে আমরা কি করব, 0 দিয়ে দশমিক ব্যবহার করব। তাহলে আমরা এবার 3 গড় নিতে পারবো। এবার 3 গড়ের মধ্যে 55 দিয়ে ভাগ করার চেষ্টা করো, তাহলে আমরা 4 বার যাবে আমাদের। 4 বার দিলে 4 5 গুণ করলে 20, হাতে হলো 2, 4 5 20 আর 2 কত, 22, 4 2। একটু ভালো করে ভাগটা করার চেষ্টা করবে কেয়ারফুলি, যেহেতু আমাদের একটু বড় ভাগ। 4 থেকে 0 গেলে 4, 4 থেকে 2 গেলে 2। তাহলে প্রথম কাজ হলো। এরপরে আসো 7 নামাবো আমরা। এবার কয়বার যাবে, এবারও 5 বার যাবে না, যথারীতি আগের মতো 4 বারে যাবে। 4 বার দিলে কত, 220, 7 2 5। এবার দেখো আমাদের সম্ভবত 5 বার যাবে। 5 বার দিয়ে দেখো, 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, হাতে হলো 2, 5 5 25 আর 2 27, আমাদের মিলে গেছে। তাহলে উত্তর দাঁড়াবে 0.445 মিটার। তাহলে আমরা গয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমাদেরকে প্রথমে 25 জনের মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমাদেরকে 0.22 মিটার করে ফিতা দিলেন 25 জনকে, বাকিদেরকে আপনি 0.445 মিটার করে কেন দিলেন? আমরা বলেছি কি, খেয়াল করো প্রশ্নের উত্তরে, দিলে বলছি, দিয়ে দেয়নি কিন্তু, দিলে। এখানে একটা প্রশ্ন উত্তর দেখো, দিলে যদি দেয় তখন কি দাঁড়াবে, বা তারা কত পাবে। আমরা তো যে কোনো জিনিস দেওয়ার সময় তোমাদেরকে প্রত্যেককে সমান করে দেওয়ার চেষ্টা করব, সবার প্রতি আমরা সমান বিচার করার চেষ্টা করব। কিন্তু অঙ্কের খাতিরে আমরা দিলে, যদি দেয় সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, যদি দেয় শিক্ষক প্রত্যেককে ফিতা দিতে পারবেন, সেই ক্ষেত্রে 0.445 মিটার। তাহলে আমরা গয়ের উত্তর আমরা বের করে নিলাম। তাহলে আমরা 3টে প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তোমরা ভাগ করার সময় একটু কেয়ারফুলি প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে হবে। তাহলে অবশিষ্ট ফিতা বলতে কি বোঝাবে, মানে 25 জনকে দেওয়ার পরে, তারপর অবশিষ্ট শিক্ষার্থী বলতে 25 জনকে দেওয়ার পরে অবশিষ্ট ফিতা আমরা করলাম 29.975 থেকে 25 জনকে দিয়েছিলেন উনি 5.5 মিটার। তাহলে 24.475 মিটার দাঁড়াবে। অবশিষ্ট শিক্ষার্থী হলো 80 বিয়োগ 25 সমান 55 জন দাঁড়াবে। শিক্ষক প্রত্যেককে ফিতা দিতে পারবেন 24.475 ভাগ কতজন ছিল, 55 জন অবশিষ্ট। তাহলে আমরা ভাগ করলাম যখন, এরকম দিতে পারবেন, কিন্তু উনি দিবেন না। দিতে পারবেন বা দিলে, কিন্তু দিবেন না, উনি সবার প্রতি সমান বিচার করবেন। অঙ্কের খাতিরে হয়তো আমরা এটুকু দেখিয়েছি। প্রত্যেককে অঙ্কটা তুলে নাও। তাহলে আমরা 7-এর ক্ষয়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান পেয়ে গেলাম। এবার আমরা 7-এর ক্ষয়ে যাব। আমরা এরপরে 7-এর ক্ষয়ে আসবো। পরিষ্কার ভালো করে। তা আমরা 7-এর ক্ষয়ে চলে যাই এবার। তাহলে আমরা 7-এর ক্ষয়ের উপর একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তুলে নিই। তোমরা সবাই প্রশ্নটা তুলে নাও। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন।
তোমাদের সাথে করে রেজার দিয়ে একটা প্রশ্ন আছে, তাহলে রেজার ওজন 45.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.7 গুণ এবং 1.5 গুণ। এটা হলো আমাদের উদ্দীপক। রেজার ওজন 45.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.7 গুণ এবং 1.5 গুণ। তাহলে আমাদের উদ্দীপক হলো এটুকু। আর প্রশ্নগুলো খুঁজে নিয়ে আমরা ক, শেষের ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমাদের কয়ের প্রশ্ন হলো এটুকু। খ, তার বলতে রেজার তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। খ, এবার গ আস, তাদের তিনজনের মোট বয়স কত বছর? বা এটাকে অন্যভাবে দিতে পারতো, রেজার বয়স তার ভাই এবং তার বাবার বয়সের কত গুণ। প্রশ্ন এভাবে ঘুরিয়ে দিতে পারতো। তো যেভাবে দিক না কেন, প্রশ্নের সমাধানগুলো তোমরা প্রশ্ন দেখে করতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কয়ের শেষের ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে 3টা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, 45.5 একটা, 0.7, 1.5। এখানে 3টা ভগ্নাংশ আছে। এখানে বলা আছে আমাদের শেষের ভগ্নাংশ দুটিকে। তাহলে আমরা শেষের ভগ্নাংশ দুটি, তোমরা লিখে নাও খাতায়, শেষের ভগ্নাংশ দুটি 0.7 এবং 1.5। তো এখন দিয়ে আমরা কাজ করব। এখন 0.7 সমান, এটা দশমিক ভগ্নাংশে আছে, আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা সবাই জানো দশমিকের জন্য 1 দিতে হয়, দশমিকের পর একটা ঘর থাকলে একটা শূন্য ব্যবহার করতে হয়, আর উপর হবে 7। এবং এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, কিন্তু এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না। এবং 1.5 সমান 1 সমস্ত দিয়ে দশমিকের জন্য 1 ব্যবহার করব, দশমিকের পর একটা ঘরের জন্য একটা শূন্য ব্যবহার করব, আর উপর হবে 5। তাহলে 1, তোমরা 5 এবং 10কে ভাগ করতে পারো, 5 একে 5, 5 দিয়ে 5 দুগুণে 10। তাহলে কি হবে? 1 সমস্ত 2/1। এটা ছিল প্রকৃত ভগ্নাংশ। যেহেতু লব ছোট হর বড়, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ ছিল।
আর এখানে হলো একটা পূর্ণ সংখ্যার সাথে আর একটা ভগ্নাংশ যুক্ত আছে, সুতরাং এটা মিশ্র ভগ্নাংশ হবে। তাহলে আমাদের কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা, তোমরা তুলে নাও সবাই। এবার আমরা ক্ষয়ের উত্তর খোঁজার চেষ্টা করব। খ, তো আশা করি তোমাদের ওঠানো শেষ, আমরা ক্ষয়ে যাই। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। দুইজনের, তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। তাহলে আমরা ভাইয়ের সাথে তার ওজনের সম্পর্কটা জানি 0.7 গুণ। তাহলে আগে সম্পর্কটা খোঁজার চেষ্টা করতে হবে। রাজার ওজন যেটুকু ছিল, তার ভাইয়ের ওজন তার ওজনের 0.7 গুণ। তাহলে তার ভাইয়ের ওজন, তার ভাইয়ের ওজন, ভাইয়ের ওজন সমান কি হবে? এখানে প্রশ্নের উত্তর দেখো, প্রশ্ন দেখো, তার ওজনের, তার ওজনের। তাহলে আমরা লিখব তার ভাইয়ের ওজন, তার ওজনের। এই কথাটা আমরা লিখলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তার ওজনের, ওজনের, ওজন, ওজনের না লিখে আমরা ওজন লিখব, গুণ 0.7। তাহলে আমরা এবার তার ভাইয়ের ওজন হবে তার ওজন গুণ 7, এই যে 0.7 গুণ। তাহলে আমরা তার ওজন লিখবো, দেওয়া আছে কত? 45.5 কেজি। তাহলে 45.5 গুণ কত? 0.7, এত কেজি, যেহেতু এখানে কেজি দেওয়া আছে। তো তোমাদেরকে বলছিলাম রাব আমরা এখানে ইয়ে দিয়ে মার্জিন করে রাব আমরা ব্যবহার করবো এখানে। তো আসো 45.5 গুণ কত? 7.7, সরি। তো 5 7 কত? 35, হাত হলো কত? 3। 5 7 35 আর 3 কত? 38, হাত হলো 3। 4 7 28 আর 3 কত? 31। তাহলে আমরা 31 পেয়ে গেলাম। কয় গড় আগে দশমিক? এখানে 1 গড়, এখানে 1 গড়। তাহলে 1 2 2 গড় আগে দশমিক। তাহলে আমরা পেয়ে গেলাম 31.85 কেজি। তাহলে এটা কার ওজন? তার ভাইয়ের ওজন। এবার আসো তার বাবার ওজন। তাহলে তার বাবার ওজন, বাবার ওজন সমান, তাও একই কথা, তার ওজনের, তার ওজনের, তার ওজনের কত গুণ হবে? 1.5 গুণ হবে। তাহলে তার বাবার ওজন হবে, তার ওজন, তার বলতে কার? রেজার ওজন। আমরা তার ওজন না লিখে ইচ্ছা বলে লিখতে পারি রেজার ওজন, রেজার। এখানেও ঠিক একইভাবে তার না লিখে আমরা রেজারও লিখতে পারতাম, রেজার ওজন গুণ 1.5। তাহলে রেজার ওজন আমরা সবাই জানি 45.5 কেজি। তাহলে 45.5 কেজি গুণ 1.5, আমরা ব্রেকেট ব্যবহার করি, পাশে কেজি ব্যবহার করব। তো একই কথা তোমাদের জন্য আমরা ডান পাশে রাফ ব্যবহার করব। তো তোমরা তুলে নাও সবাই। 45.5 গুণ কত হবে? 1.5। তাহলে আমরা গুণটা করার চেষ্টা করি। একক স্থানীয় দিয়ে শুরু করবো আমরা। 5 5 কত? 25, 7 হলো 2। 5 5 25 আর 2 কত? 27, 7 হলো 2। 4 5 20 আর 2 কত? 22। 1 গড় বাদ দিব, আমরা শূন্য ব্যবহার করব। 5 1 5, 5 1 5, 4 1 4। তো 5 7 5 12 আর 2 হাতে হলো 1। 5 আর 2 7 8, 4 আর 2 6। তাহলে আমরা কয় গড় আগে দশমিক ব্যবহার করব? এখানে 1 গড়, এখানেও 1 গড়। তাহলে মোট 2 গড় আগে, অর্থাৎ 68.25, 68.25 কেজি। তো আমরা কয়ের উত্তরও পেয়ে গেলাম, ক্ষয়ের উত্তরও পেয়ে গেলাম। তাহলে তার ভাইয়ের ওজন 31.85 কেজি, তার বাবার ওজন হবে 68.25 কেজি। তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার হলো তাদের 3 জনের মোট বয়স। 3 জনের, 3 জন বলতে কে কে বুঝাবে? রেজা, তার ভাই এবং তার বাবা। তাহলে আমরা এই অংশটুকু মুছে ফেলে
তাহলে আমরা এই ইচ্ছাগুলো লিখতে পারি। উদ্দীপক থেকে আমরা পেয়েছি তো 45.5 কেজি। আমরা খ থেকে পেয়েছি তার ভাইয়ের ওজন এবং বাবার ওজন। গ খ থেকে রেজার ওজন, আগে লেখো রেজার ওজন 45.5 কেজি। খ থেকে পাই, মানে খ প্রশ্নের উত্তর থেকে পাই, খ থেকে পাই তার ভাইয়ের ওজন, তার ভাইয়ের ওজন 31.85 কেজি। এবার আসো, তাহলে আমরা 31.85 কেজিটা আমাদের আর দরকার নেই। এবার আসো বাবার ওজন, তাহলে আমরা ক্ষয়ের মধ্যে বাবার ওজনও পেয়েছি, তার বাবার ওজন, তার বাবার ওজন, তার বাবার ওজন 68.25 কেজি। হ্যাঁ 25 কেজি। তাহলে আমরা তিনজনের বয়স ওজনটা পেয়ে গেলাম 45.5 কেজি রেজার ওজন, তার ভাইয়ের ওজন 31.85 কেজি, তার বাবার ওজন হলো 68.5 কেজি, 25 কেজি। তাহলে আমরা সুতরাং তাদের তিনজনের মোট ওজন, তিনজনের মোট, সরি তোমরা উদ্দীপকের এই প্রশ্নটা বলছিল মোট বয়স লেখা হয়েছে বা বছর লেখা হয়েছে, তাহলে এই প্রশ্নটা তোমরা শুদ্ধ করে নাও। তিনজনের মোট কি হবে ওজন কত কেজি? তোমরা প্রশ্নটা একটু শুদ্ধ করে নাও ছাত্রীরা। দেখেছো আমরা কোথায় ওজন থেকে বয়সে চলে গেছি। এটা অসতর্কতা থাকবে না, সতর্ক থাকবে তোমরা সবসময়। তাদের তিনজনের মোট ওজন কত কেজি। সুতরাং শিক্ষার্থীরা তোমরা ভালো করে প্রশ্নটা তুলে নাও। এখানে প্রশ্নের একটু ভুল ছিল, তাদের তিনজনের মোট ওজন কত কেজি হবে, আমরা লিখছি মোট বয়স কত কেজি, আসলে বয়সের প্রশ্ন ছিল না, ওজনের প্রশ্ন ছিল। তো সুতরাং তাদের তিনজনের মোট ওজন সমান, প্রথমে রেজা আসো 45.5 যোগ তার ভাইয়ের কত ছিল 31.85 যোগ, আমরা এটুকু মুছে ফেলি। আমি আবারও বলছি, গয়ের প্রশ্নটা আমরা ভুল লিখেছিলাম। তাদের তিনজনের মোট ওজন কত কেজি হবে, বয়স হবে না, তোমরা একটু শুদ্ধ করে নেওয়া। তাদের তিনজনের মোট ওজন হবে 45.5 যোগ 31.85 যোগ 68.25, 68.25 ব্র্যাকেট ব্যবহার করে আমরা কেজি ব্যবহার করব। তো তোমরা রাফ ব্যবহার করতে পারো এখানে যোগের জন্য। 45.5 31.85 68.25। তো এখানে কিছুই নেই, তোমরা একটা শূন্য ব্যবহার করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। 5 আর 5 10, হাতের হলো 1, 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 2 কত 16, দশমিক 2 হাতের হলো 1, 6, 6 আর 1 7, 7 আর 8 কত 15, হাতের হলো 1, 5 3 8 14, তাহলে কি দাঁড়ালো সমান 145.60, আমরা আর ব্যবহার করব না, এত কেজি হবে। তাহলে আমাদের 145 আমরা তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, 145.6 কেজি। তাহলে আমাদের এখানে তিনজনের মোট বয়স বের হয়ে গেল। তো প্রশ্নটা এখানে তিনজনের মোট বয়স না দিয়ে অন্যভাবে ঘুরিয়েও দিতে পারতো। তোমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবে, প্রশ্নে আমাদের কি চেয়েছে, আমরা সেভাবে উত্তর করার চেষ্টা করব। তাহলে আমরা গ প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, তাদের তিনজনের মোট ওজন হবে রেজার ওজন যোগ তার ভাইয়ের ওজন যোগ তার বাবার ওজন, তিনজনের ওজন যখন আমরা একত্র করলাম 145.6 কেজি হলো। তো শিক্ষার্থীরা আমরা দশমিক ভগ্নাংশের উপর 7 ক নিয়ে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং 7 খ নিয়ে আরেকটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এতক্ষণ আলোচনা করলাম। তোমাদেরকে এই জাতীয় প্রশ্ন বা এই প্রশ্নের আলোকে একটু পরিবর্তন করে
আমাদের সংখ্যাগুলো একটু পরিবর্তন করে প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে এবং গুণ করার সময়, যোগ করার সময়, বিয়োগ করার সময় প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখবে কোথাও আমার কোনো ভুল হয়েছে কিনা, কোথাও আমি কোনো তথ্য বাদ দিয়েছে কিনা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বিদ্যালয়ে আসার সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, আসার পরে বাসা যাওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এই প্রত্যাশা করছি। খুদা হাফেজ। সকলকে অসংখ্য ধন্যবাদ।